নমস্কার, স্থানীয় সংবাদ ডিজিটালে আপনাদের স্বাগত। আমি বাবলু এই মুহূর্তে রয়েছি সরাসরি দাসপুর 2 ব্লকের ফরিদপুর গ্রামে। আপনারা জানেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের এই গোল্ড হাব, সেই গোল্ড হাব কিন্তু আগামী কয়েক মাসের মধ্যে উদ্বোধন হওয়ার সম্ভাবনার কথা আমরা জানিয়েছিলাম। তবে এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে সেই গোল্ড হাব পরিদর্শনে এলেন পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের কর্মাধ্যক্ষগণ, তারই পাশাপাশি দাসপুর 2 বিডিও এবং অন্যান্যরা। আমরা সরাসরি সেই লাইভ তুলে ধরেছি আপনাদের সামনে। জানিয়ে রাখি যে এই মুহূর্তে দাসপুরের ফরিদপুর যে গোল্ড হাব, সেই গোল্ড হাব পরিদর্শনে এসছেন পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ নির্মল ঘোষ, জেলা পরিষদের সেচ ও কৃষি কর্মাধ্যক্ষ আশিস উদাইদ এবং জেলা পরিষদের সদস্য প্রতিমা দোলই, এছাড়াও দাসপুর 2 ব্লকের বিডিও প্রবীর কুমার সিট এবং অন্যান্যরা। দেখুন সে লাইভ। আমরা এই বিষয়ে জানার চেষ্টা করব, এই গোল্ড হাব সংক্রান্ত সমস্ত খুঁটিনাটি তথ্য আমরা জানবো সরাসরি। তার আগে দেখুন এই মুহূর্তে তারা কিন্তু গোল্ড হাব পরিদর্শন করছেন। এছাড়াও রয়েছেন পূর্ত দপ্তরের ইঞ্জিনিয়ার এবং অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, তারাও কিন্তু সাথে রয়েছেন এবং খুঁটিনাটি বিষয় গোল্ড হাবের তারা খতিয়ে দেখছেন। এই মুহূর্তে আমরা বিষয়ে সরাসরি জানবো আপনাদের। তার আগে দেখিয়ে রাখি যে এই যে শীতল যে গোল্ড হাব তৈরি করা হয়েছে, সেই গোল্ড হাব কিন্তু ইতিমধ্যে পরিদর্শনে জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ নির্মল ঘোষ, সেচ কর্মাধ্যক্ষ আশিস উদাইদ, জেলা পরিষদের সদস্য প্রতিমা দোলই এবং জেলা পূর্ত দপ্তরের ইঞ্জিনিয়ার, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এবং দাসপুর 2 ব্লকের বিডিও এবং অন্যান্যরা। আমরা নির্মল বাবুর কাছ থেকে সরাসরি জানবো এই বিষয়ে। বাইকটা করে নিন না, ঠিক আছে ঠিক আছে, আগে ঘরগুলো দেখে। তো এই মুহূর্তে বিভিন্ন যে কক্ষগুলি রয়েছে এই গোল্ড হাবে, সেই কক্ষগুলি কিন্তু ঘুরে দেখছেন তারা। দাসপুরের এই যে গোল্ড হাব, এই গোল্ড হাব নিয়ে কিন্তু সাধারণ মানুষের একটা বিশেষ স্বপ্ন জড়িয়ে রয়েছে। কারণ এই দাসপুরে এই গোল্ড হাবটি কিন্তু চালু হলে যারা স্বর্ণশিল্পী রয়েছেন তারা বিশেষভাবে উপকৃত হবেন। অনেককেই ভিন রাজ্যে কর্মসূত্রে থাকতে হয়। মূলত ঘাটাল এবং দাসপুর এরিয়া কিন্তু স্বর্ণশিল্পী এরিয়া, সেখানে কিন্তু কয়েক হাজার স্বর্ণশিল্পী তারা ভিন রাজ্যে থাকেন। তাই এই গোল্ড হাবটি কিন্তু উদ্বোধন হওয়ার ফলে কয়েক হাজার সেই স্বর্ণশিল্পীদের কিন্তু উপকার হবে। আমরা একটু সরাসরি জানবো। আচ্ছা নির্মলবাবু, আপনার এখানে আজকে এসলেন এই গোল্ড হাব পরিদর্শনে, কি দেখলেন এবং কি আশা করা যাচ্ছে, কবে গোল্ড হাবের উদ্বোধন হতে পারে? আমরা সব বিষয়টাই বলার আগে বলবো, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যার মাথায় এই ধরনের এক পরিকল্পনা স্বাধীনতার পরে এই বঞ্চিত হয়েছে, মাননীয় মুখ্যমন্ত্রীর মাথায় এই ধরনের পরিকল্পনা যে ঢুকেছে, এটার জন্য আমরা দাসপুর শুধু নয় সারা জেলাবাসী কৃতজ্ঞ। এই ধরনের পরিকল্পনা আমাদের মাথায় এসে উঠছে না, এই দাসপুরবাসীরা জানে আর মুখ্যমন্ত্রী জানে, আমরা কেউ শতখানি জানি না। এই গোল্ডেন হাব আমরা কোনোদিনই বাপের জন্মে শুনিনি, এই ধরনের
এখান থেকে সোনা ব্যবসায়ীরা তারা দিল্লিতে সোনা কারবারি করত, তারা সেখানে সোনা কারিগরের কাজ করত। এখানকার লোকেরাই এখান থেকে গিয়ে সেখানে ব্যবসা করে। কিন্তু এই মেদিনীপুরবাসী এবং পশ্চিম বাংলার এত বড় একটা প্রজেক্ট করা যেতে পারে, এটা সম্ভব হয়েছে মুখ্যমন্ত্রীর মাথা থেকে এবং মুখ্যমন্ত্রী একমাত্র ভাবনা চিন্তা। তাই আমি এখান থেকে মুখ্যমন্ত্রীকে কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই। তিনি কত রকম পরিকল্পনা নিয়েছেন এইসব দেশে অর্থনৈতিক দিক দিয়ে কিভাবে তৈরি করেন। আমার সঙ্গে আছেন আশিস সুতাই, কৃষি কর্মাধ্যক্ষ এখানকার আমাদের জননেতা, তিনি আছেন, বিডিও সাহেব আছেন, আমাদের বিডিও সাহেব আছেন, প্রতিমা দল জেলা পরিষদের সদস্য এবং এই এলাকারই এর আগে পঞ্চায়েত সমিতির সভাপতি সভানেত্রী ছিলেন, এবং আমাদের কালুর বাবু আছেন পিডব্লিউডি সোশ্যাল সেক্টরে, যিনি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এবং এজেন্সিও আছেন, সবাই আছেন। সবচেয়ে আনন্দের এবং গর্বের বিষয়, আমি যে না দেখলে বুঝতে পারবো আজকে কি দেখলেন হয়েছে সবকে ঠিক একই কায়দায়, কিন্তু এখানেও হয়েছে। কিন্তু এখানে বিশ্বাস আছে যে এই প্রজেক্ট থেকে ঘাটাল সাব ডিভিশনে এই আতুর ঘর থেকে উঠে আসা আমাদের যারা স্বর্ণশিল্পীরা, তারা এখান থেকে রুটি রোজগারের পরিকল্পনা নিতে পারবে, এটাই হচ্ছে আমাদের কাছে গর্বের বিষয়। কবে উদ্বোধন হবে বলে আশা করা যায়? উদ্বোধনের পরিকল্পনা মুখ্যমন্ত্রীর চিন্তা ভাবনা করবেন, ডিএম সাহেব করবেন, বিডিও সাহেব প্রপোজাল দেবেন। আমরা জাস্ট একবার এসে পরিদর্শন করে গেলাম, কেননা সাংবাদিক বন্ধুরা জিজ্ঞেস করতে পারে যে আপনাদের দপ্তর আপনি কি ঘুরে দেখেছেন, না দেখলে এই ধরনের আমাদের অভিজ্ঞতা হতো। আজকে মূলত কি দেখলেন? আমরা দেখলাম যে তো অলরেডি কমপ্লিট হয়ে গেছে। আমাদের কাজী বাবু আমাদের কোথায় গেলেন, আমাদের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, তিনি এসেছেন এবং আমাদের নেতা নেতৃত্বরা আছেন, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ তিনি আমাদের সহকর্মী তিনি আছেন, বিডিও সাহেব আছেন। দেখে দেখলাম যে অলরেডি কমপ্লিট, এবং সব বিষয়টা আমি অনুরোধ করবো আশিসকে কি বলবেন? প্রথমেই আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আমাদের বিশেষত দাসপুর থেকে, এবং যদি একটু বড় আকারে ধরা যায় তাহলে পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের পক্ষ থেকে আমরা 1971 সাল টু 75 সাল, সে সময় দাসপুরের মানুষের খাদ্যাভাব দেখা দিয়েছিল। সেই ছোট্ট 9 বছরের ছেলেটিকে, 8 বছরের ছেলেটিকে মা কোলে করে তার একজন স্বর্ণকারের হাতে সুপে দিয়েছিল যে আমার ছেলেকে তোমরা খাইয়ে দাইয়ে অন্তত বড় করে দেবে, বিনিময়ে হাতের কাজ শিখিয়ে। সে কথা চলে আসছিল দীর্ঘদিন। আজকে সেই যে ছোট্ট ছেলেটি 9 বছরের বয়সে মায়ের কাছ থেকে মা যদি জল ফেলতে ফেলতে একজন স্বর্ণশিল্পী হাতে যে তুলে দিয়েছিল, সেই শিল্পী সে ধীরে ধীরে দিল্লিতে, অন্ধ্রপ্রদেশে, বোম্বেতে বিভিন্ন জায়গায় গিয়ে এমনভাবে শিল্পী হয়েছে, সেই নতুন করে তার শিল্প শৈলী সারা বিশ্ব জয় করেছে। আজকে দাসপুরের এলাকার স্বর্ণশিল্পীদের যে শৈলী বিশ্বকে জয় করেছে। আমরা জানি না, হয়তো মিশনের রানী আমাদের এই দাসপুর ব্লকের কোনো স্বর্ণশিল্পীর হাতে তৈরি করা একটি কানের রিং পড়ে আছে, কিংবা ডায়মন্ডের একটি আংটি আমাদের প্যারিসের কোনো রাষ্ট্রপ্রধান তিনি হয়তো আংটি পড়ে আছে। আমরা তো গর্বিত। তো আমাদের এই সেই ছোট্ট ছেলেরা যখন আমাদের এখান থেকে চোখে জল ফেলতে ফেলতে মাকে ছেড়ে বিদেশে চলে যেত, আমরা তাদের ধীরে ধীরে বড় হয়ে ওঠা দেখেছি, কি কষ্ট মাকে ছেড়ে থাকা। পরবর্তী সময় ছেলেটি যখন বড় হয়েছে, বিয়ে শাদী করেছে, সেই যে এখানে বিয়ে শাদী করে সেখান থেকে চলে গেল, আবার তার পরিবারের লোকজন, তার বিবাহিতা স্ত্রী পথে বসে আছে কবে তার স্বামী বাড়ি। শুধু তাই নয়, এই দীর্ঘদিন বাইরে থাকার জন্য এই এলাকার স্বর্ণশিল্পীদের তাদের বিভিন্ন কারণে তারা বেসিক্যালি একজন মানুষ এখান থেকে কিভাবে কাজ পরিচালনা করা হবে আমরা তার জন্য বহু আন্দোলনও করেছি। আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি আমাদের মনের কথা, আমাদের যন্ত্রণার কথা, এলাকায় প্রায় 70,000 আমাদের নাগপুর 70,000 স্বর্ণশিল্পী আছে। এই 70,000 স্বর্ণশিল্পীদের কথা তিনি চিন্তা করে
তিনি দাসপুর 2 ব্লকে আমাদের ফরিদপুর এলাকায় একটি সোনার হাব করে দিয়েছে, গোল্ড হাব। আমরা গর্বিত, শুধু গোল্ড হাব নয়, আবার একটু এগিয়ে গিয়ে দেখবেন সেখানে স্টিল ফেব্রিকেশন হচ্ছে। এই এলাকার মানুষদের ব্যাপক পরিমাণে বাড়ি হচ্ছে। আপনারা অনেকেই জানেন যে বামফ্রন্ট সরকার এই এলাকাকে বঞ্চিত করেছিল, আমাদের রাস্তা দেয়নি, খাল দেয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় আর ওই সময় মানুষ কিন্তু ধীরে ধীরে এই এলাকার অর্থনৈতিকভাবে তারা শক্তিশালী হয়ে নিজেরা বাড়ি ঘর দশ সব করে, শুধু রাস্তাটি কাঁচা ছিল। বাংলার সম্মানীয় মুখ্যমন্ত্রী আমাদের রাস্তার অভাব পূরণ করে দিয়েছেন এবং ব্যাপক পরিমাণে ঘর বাড়ি এখানে তৈরি হচ্ছে। তো এখানে প্রচুর পরিমাণে স্টিলের ব্যবহার হচ্ছে, গ্রিল, গেট ইত্যাদি ইত্যাদি। সেই শ্রমিকরা তারা অতীতে হাতুড়ি দিয়ে ওই লোহাকে নরম করে সেগুলো তৈরি করবে। আজ কিন্তু আর সেদিন থাকবে না। আমাদের এখানে আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আমাদের এখানে স্টিল ফেব্রিকেশন দিয়েছেন মাত্র 1 কিলোমিটারের মধ্যে, এই অঞ্চলেই আছে, সেটাও প্রায় সমাপ্তির পথে। সেখানে সেটা কোথায় করে উঠছে? সেটা পশ্চিমবঙ্গে এই অঞ্চলে, এবং আরেকটু এগিয়ে গেলে সেখানে আবার তামার হাব। অর্থাৎ দাসপুর এলাকার মানুষ তারা ক্ষুদ্র ক্ষুদ্র শিল্প নিয়ে তারা কিন্তু বিশ্বজয় করে বসে আছে, যেমন সোনার শিল্পের সামনে থেকে। আবার অপরপক্ষে আমাদের তামারও ক্ষেত্রে থাকে। তবে আমি বলবো যে আজকে আমাদের এখানে অলরেডি 19 জন স্বর্ণশিল্পী আমাদের এসপিবি গঠন করা হয়েছে। তারা 1 লক্ষ টাকা করে জমা দিয়ে তারা একটা কোঅপারেটিভ ফান্ড করেছে। আরো লাইনে আছে, অন্তত পাইপ লাইনে আছে অন্তত এখনো 50 জন যারা 1 লক্ষ করে টাকা দিয়ে এখানে মেম্বার হতে চান এবং গভর্নমেন্টের কাছে তারা শুধু প্রত্যাশা করে তাদের কোঅপারেটিভ হয়ে কমপ্লিট হয়ে গেলে এখানে আমাদের রেগুলেশনের পরে তারা যেটা চাইছে যে ব্যাংক তাদের লোন দিবে। 1 নাম্বার 2, এখানে সবটাই তো আগুন দিয়ে কারবার, সবটাই কিন্তু আগুন দিয়ে সোনাকে নরম করতে হবে। তাই ফায়ার ব্রিগেডটা খুব জরুরি। আশেপাশে ফায়ার ব্রিগেডটা ইমিডিয়েট করে দিতে আমরা অলরেডি প্রপোজাল পাঠিয়েছি। আবার বিদেশের নতুন করে সিদ্ধান্ত আবার বাড়ানো। এর সঙ্গে আরেকটি বিষয় আমাদের ছিল, সেটা হচ্ছে থানা। কারণ এই কোটি কোটি টাকার সম্পদকে রক্ষা করবার জন্য, রক্ষণাবেক্ষণ করবার জন্য আমাদের থানা খুব জরুরি। আমরা বারবার জানিয়েছি, আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী তিনি আমাদের আশ্বাস দিয়েছেন, কিন্তু এখনো পর্যন্ত সেই কাজে কমপ্লিট হয়নি। কারণ গোল্ড হাব হবে, তাকে রক্ষণাবেক্ষণের জন্য আমাদের দপ্তর থাকবে না, পুলিশ থাকবে না, এটা হতে পারে না, সেটা করতে হবে। আর আরেকটি বিষয়, আমাদের যে বিল্ডিংটা দেওয়া হয়েছে আমাদের মনে হয়েছে যে এটাই 400 সদস্য ছেলেমেয়েরা কাজ করতে পারে। তো এটা আরো যদি বড় আকারে করে দেওয়া হয় তাহলে কিন্তু আরো বেশি সংখ্যক। আচ্ছা, এখান থেকে কিভাবে কাজ পরিচালনা করা হয়? সেটাই আমাদের আলোচনা হয়েছে যে এসপিবি যে সোনার কাজগুলো, ওরা যে সমস্ত সোনার গহনাগুলো করবে, ওরা এয়ারপোর্ট পর্যন্ত ওরা কিন্তু সিকিউরিটি চেয়েছে যে আমরা প্রতিদিন একটা বার হতো সিকিউরিটি দিতে হবে। অর্থাৎ এখানে একটা প্রোডাকশনটা সেটা কিন্তু যাওয়ার পথে কোনো রকম যা সিকিউরিটি গ্রহণ না হয় সেই ব্যাপারটা দেখতে হবে। আমরা কিন্তু আমাদের সঙ্গে আছেন আমাদের প্রিয় কর্মাধ্যক্ষ বিমলবাবু, তিনি প্রথম 2বার আমাদের উচ্চ দপ্তরের দায়িত্ব সামলেছেন, প্রধান আমরা খুশি থেকে এসেছেন। সমাজের প্রতিমা বলুন, সভাপতি এবং জেলা পরিষদের মাননীয় সদস্য, পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদ, আমরা উনি যখন সভাপতি ছিলেন তখনই না আমাদের অনুমোদন পেয়েছিল। আমরা অনেক দুঃখ যন্ত্রণা লড়াইয়ের মধ্যে দিয়ে এলাকার মানুষকে একজন মানুষ ভুল বুঝিয়েছি, এলাকার মানুষকে একজন মানুষ ভুল বুঝিয়ে এতটা সকলের না হয় তার চেষ্টা করেছে। আপনাদের কাছে প্রার্থনা করছি, আমরা আপনাদের নির্বাচিত, আমাদের আশীর্বাদ দিয়ে আপনারা করবেন না। প্রথম পর্বে তারা আমাদেরকে অনেক না গেলে অনেক কষ্ট দিয়েছেন। আমরা কিন্তু আগামী দিন বলবো আমরা সেই ব্যবস্থাই আমরা, কারণ জনগণের দ্বারা নির্বাচিত এই সরকার জনগণের দিকে জল ফেলানোর জন্য যারা ভোট দিয়েছেন তারা সবাই মিলে আমাদের সমাজে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এবং এলাকার মানুষের দীর্ঘদিনের যন্ত্রণা থেকে একটি প্রতিষ্ঠান এই গোল্ড হাব, সেখানে আপনারা আসুন। আর আমার মনে হয় যদি আমরা সবাই মিলে এখানে ঝাঁপিয়ে পড়ি, এখানে কয়েক কিলোমিটার মিলে কারণ 70,000 মানুষ সারা ভারতবর্ষে এই স্বর্ণশিল্পীদের যদি আজকে সংখ্যা ধরা হয় তাহলে এই সংখ্যা
অনেক অনেক ধন্যবাদ। তো এই মুহূর্তে আমরা রয়েছি সরাসরি দাসপুর 2 ব্লকের ফরিদপুর যে গোল্ড হাব, সেই গোল্ড হাব পরিদর্শনে এসেছেন পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ নির্মল ঘোষ এবং সেচ ও কৃষি কর্মাধ্যক্ষ আশিস দাহিত, এছাড়াও জেলা পরিষদের সদস্য, পূর্ত ইঞ্জিনিয়ার এবং অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সহ অন্যান্যরা। তারা কিন্তু এই মুহূর্তে এই গোল্ড হাবটি ঘুরে দেখছেন এবং গোল্ড হাবের সমস্ত খুঁটিনাটি বিষয় তারা খতিয়ে দেখছেন। আশা করা যাচ্ছে আগামী কয়েক মাসের মধ্যেই এই গোল্ড হাবটি কিন্তু উদ্বোধন হতে পারে এবং এখন এই গোল্ড হাবের সঙ্গে সম্পর্কিত সমস্ত কক্ষগুলি কিন্তু তারা ঘুরে দেখছেন এবং কোথাও কোনো রকম সমস্যা থেকে থাকলে সেগুলি সমাধানের তারা চেষ্টা করবেন। তো ইতিমধ্যেই আমরা রয়েছি সরাসরি দাসপুর 2 ব্লকের ফরিদপুর যে গোল্ড হাব, সেখান থেকে কিন্তু এই লাইভ তুলে ধরছি। আপনারা জানেন যে এই গোল্ড হাব রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তার স্বপ্নের এই গোল্ড হাবটি নির্মাণ করেছেন। প্রায় 8 কোটি টাকা ব্যয় তৈরি হয়েছে প্রাথমিক পর্যায়ের কাজ, আবার দ্বিতীয় পর্যায়ের কাজ রয়েছে। তো সেই কাজও দিকেও আমরা পরবর্তীতে তুলে ধরার চেষ্টা করব। এখন এই গোল্ড হাব উদ্বোধন কবে হবে সেই নিয়ে কিন্তু তারা জানাচ্ছেন যে আশা করা যাচ্ছে আগামী কয়েক মাসের মধ্যেই এই গোল্ড হাবটির উদ্বোধন হতে পারে। এই মুহূর্তে গোল্ড হাব পরিদর্শনে এসেছেন রয়েছেন দাসপুর 2 ব্লকের ভিডিও। এখান থেকে যে সমস্ত গহনাগুলি প্রস্তুত করা হবে সেগুলি কিন্তু দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে যাবে এবং এখানে যারা স্বর্ণশিল্পী যারা কাজ করবেন, প্রায় 450 স্বর্ণশিল্পী প্রাথমিক পর্যায়ে এখানে কাজের সুযোগ পাবেন। ইতিমধ্যেই 19 জন ব্যবসায়ীদের নিয়ে একটি কমিটি গঠন হয়েছে। $7,86,00,000 টাকা ব্যয় তৈরি এই গোল্ড হাবটি ঘুরে দেখছেন পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ নির্মল ঘোষ। আচ্ছা